নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি শ্রী জগন্নাথের কৃপায় সবাই খুব ভালো আছেন আর আপনাদের 2025-এ শুভেচ্ছা ও শ্রদ্ধা রইল। জয় জগন্নাথ, জয় মাধব। আজ আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি হলো ভবিষ্য মালিকা পুরাণ সম্পর্কে। 2025-এ কল্কি অবতার বিনাশ লীলা শুরু হয়ে গেছে। প্রভু শ্রী জগন্নাথের মাটিতে লেখা হয়েছিল 600 বছর পূর্বে ভবিষ্য মালিকা পুরাণ। এই পুরাণে, যেটা কল্কি যুগের অক্ষয় গ্রন্থ, ওই গ্রন্থসার আজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। 21 শতাব্দীর ভারতের যে হিন্দু সনাতনীরা আছে তাদের বলার চেষ্টা করছেন যে ভবিষ্য মালিক পুরাণে সনাতনীদের জন্যে কি বলা হয়েছে। ভবিষ্যতে সংকটের উদ্ধারের জন্যে, ধর্মের পুনর্জাগরণের জন্যেও অনেক চেষ্টা করছেন। তিনি হলেন পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র। প্রভু জগন্নাথ নিজের মুখের বাণী বলেছিলেন, এই ভবিষ্য মালিকা পুরাণে ভগবানের পঞ্চসখাকে এই বাণী বলেছিলেন। 600 বছর ধরে এই পুরাণটিকে ভগবানের নির্দেশে গুপ্ত রাখা হয়েছিল। বর্তমানে এটিকে জনসমক্ষে প্রসার করার নির্দেশ আছে। তাই সারা বিশ্বে এই ভবিষ্য মালিকা পুরাণ পণ্ডিত কাশীনাথ মিশ্রের দ্বারা প্রচারিত হচ্ছে। এখন সময় হয়েছে মানুষকে জাগরুক করার জন্যে। আর এই পুরাণটি 600 বছর আগে অচ্যুতানন্দ দাস মহারাজজি এটিকে ওড়িশা ভাষায় লিখেছিলেন। ঋষি বেদব্যাস ভবিষ্য পুরাণে লিখেছিলেন যে কলিযুগের আয়ুবর্ষ 4,32,000। এটাই সত্যিই ছিল, উনি ঠিকই বলেছিলেন। কিন্তু কলিযুগের আয়ু কেবল এখন 5,000 বর্ষ আয়ু থেকে গেছে। এখন আমরা আর কলিযুগে বাস করছি না। আমরা এখন কলিযুগে এবং সত্যযুগের মাঝে সন্ধিকালে বাস করছি। কারণ শাস্ত্র অনুসারে মনুষ্যদের আয়ু 108 বর্ষ। প্রভু বিষ্ণুদেব সব মানুষকে 108 বর্ষ দিয়েই মর্তে পাঠান, কিন্তু ভোগ আয়ুতে আমাদের আয়ু ক্ষীণ হয়ে যায়। ভোগ আয়ু বলতে আমাদের করা যে সব পাপ হয় সেই অনুসারে আমাদের আয়ুবর্ষ কমে যাচ্ছে। আর এই ভোগ আয়ু অনুসারে কলিযুগের 4,32,000 বর্ষের পরিবর্তে মাত্র 5,000 বর্ষ পর্যন্তই হয়ে গেছে। ভোগ আয়ুর পাপ বলতে উদাহরণস্বরূপ যেমন মা গঙ্গায় অনেক মানুষ উলঙ্গ ও নগ্ন হয়ে স্নান করে, আর মলমূত্র ইত্যাদিও মানুষ দ্বারা প্রবাহিত হচ্ছে মা গঙ্গায়। তার ফলে পাপ হয়। তার পাপের জন্যে কলিযুগের আয়ু 10,000 বর্ষ ক্ষীণ হয়ে গেছে। এই রকম মহাপাপ হয়েছে কলিযুগে। গো হত্যা করে 1,00,000 বর্ষ ক্ষীণ হয়ে গেছে। এছাড়া মহিলা শিশুকেও ধর্ষণ ও গণধর্ষণ, তাদেরকে হত্যা ইত্যাদি আরও কত রকম পাপের কারণে কলিযুগের আয়ু বর্ষ কেবল 5,000 বর্ষই পর্যন্ত হয়েছে। এই তথ্য বায়ু পুরাণে এবং ভবিষ্য মালিকা পুরাণেও স্পষ্ট প্রমাণিত এবং লেখাও আছে। কলিযুগের আয়ু পাপের কারণে 5,000 বর্ষ হবে। কলিযুগ শেষ হয়েছে বলেই তো ভগবান রামের মন্দির 500 সাল বাদে তৈরি হলো। এটাও ভবিষ্য মালিকা পুরাণেতে লেখা আছে। পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র হলেন পরম পূজ্য ব্যক্তি। তিনি উড়িষ্যার বাসী, যিনি গত 40 বর্ষ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, রামায়ণ, মহাভারত এবং 18টি পুরাণ
আর 4 বেদের এবং ভবিষ্যমালিকা পুরাণের মহান জ্ঞাতা পুরুষ। এই পণ্ডিত আমাদের সমাজে 40 বর্ষ ধরে এক ধর্মের আনার জন্যে পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছেন মনুষ্যদের জন্যে। ভবিষ্যমালিকা যে গ্রন্থটি আছে তার প্রচার শুধুমাত্র পণ্ডিত কাশীনাথ মিশ্রই করতে পারবেন, আর কেউ করতে পারবেন না, কারণ এই পণ্ডিতের নামও ভবিষ্যমালিকাতে বর্ণিত আছে। কলিযুগ তো শেষ হয়েছে, কিন্তু মানুষের ধর্ম জ্ঞান না থাকলে আগামী দিনে সত্যযুগে কিভাবে প্রবেশ করবে? মানুষ এইবার যুদ্ধ, বন্যা, জলপ্রলয়, অগ্নিপ্রলয়, ভূমিকম্প এবং রোগ মহামারী বিভিন্ন প্রকারে পৃথিবীতে ধ্বংসলীলা হয়েই যাচ্ছে এবং পরবর্তীকালে আরও বিশাল আকৃতি ধারণ করবে। অতএব মানুষকে বাঁচানোর উদ্দেশ্যেই ভগবান পণ্ডিতকে প্রচার কার্যে ওনার নাম ভবিষ্যমালিকায় বর্ণনা করেছেন। মানুষের রক্ষার উপায় একমাত্র এই পণ্ডিতই প্রচার করছেন মানুষের জন্যে। মানুষকে ধর্মের সহিত সত্যযুগে যাওয়ার জন্যে উপায় হলো 1. শাকাহারী বা সাত্ত্বিক খাবার খুবই প্রয়োজন। 2. জুয়া, সাট্টা ইত্যাদি অধর্মের রাস্তায় ছেড়ে দেওয়া। 3. কোনো রকম পাপকর্ম করা যাবে না। 4. মদ এবং বিভিন্ন নেশা জাতীয় কোনো জিনিস সেবন করা যাবে না। এই সব করার পর মানুষদের 5. ত্রিসন্ধ্যা করতে হবে। সত্য, ত্রেতা, দ্বাপর যুগেও সমস্ত মানুষ ত্রিসন্ধ্যা করত। এর মহত্ত্ব হল সন্ধ্যাকালে যক্ষ, কিন্নর, দেবী দেবতা সবাই আনন্দপূর্বক মহাবিষ্ণুকে আরাধনা করতেন, এখনও করেন, আর ওনাদের সাথে আমাদেরও ভগবান বিষ্ণুর পূজা করা খুবই প্রয়োজন। তাহলে ত্রিসন্ধ্যার প্রভাবের ভালো ফল অবশ্যই সকল মনুষ্যই পাবে। পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র বলেছেন, কল্কিদেবের মাধব নাম কেন হবে? মা চ ব্রহ্মস্বরূপা যা মূঢ়া প্রকৃতিশ্বরী নারায়ণী ইতি বিখ্যাতা বিশ্বমায়া সনাতনী রাধা বসুন্ধরা তা সন স্বনিশ্চ মাধব। অর্থাৎ রাধারানীর যখন প্রথম বিবাহ হয় তখন ব্রহ্মদেব রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন ভান্ডির বনে ব্রজতে। ওই সময় উপস্থিত ছিলেন নন্দবাবাও। সেই সময় রাধারানীর প্রথমবার শ্রীকৃষ্ণকে মাধব নামেই ডাকতেন। এই দুটো তত্ত্বর একসাথে ভজনের উপায় হল মাধব নাম। তাই কলিযুগে ভগবান কল্কির নাম মাধব। এই নাম শাস্ত্রতে লেখা আছে। অতএব এই যুগে যে ভক্ত মাধব নাম জপ করবে আর ত্রিকাল সন্ধ্যা পালন করবে সেই ভক্ত ভবসাগর পার হয়ে যাবে। ত্রিকাল সন্ধ্যা হল ভবিষ্যমালিকা অনুসারে ভগবান বিষ্ণুর 16 নাম, ভগবানের 10 অবতার আর দুর্গামা দুর্স্তুতি আছে। ভগবানের মাধব নামের জপ করতে হবে ভোর 4টে থেকে 7টা পর্যন্ত, দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই 3 সময়কে ত্রিকাল সন্ধ্যা বলা হয়। এটি করলে ভগবান খুশি হন, আর তবেই মানুষ সত্য যুগে আগমন করতে পারবে। এটা ধর্মপথে যাওয়ার উপায়। আর ওই সব মন্ত্রই কল্কিদেবের মহামন্ত্র। এছাড়া শ্রীমদ্ভাগবত পুরাণের যে শ্লোক আছে তার মধ্যে যদি একটি মনুষ্য জীবনের সার্থক হবে। ভবিষ্যমালিকা প্রথম উড়িয়া ভাষাতে লেখা হয়েছিল। উড়িষ্যা ভাষায় লেখা হয়েছিল কারণ ভগবানের যে পঞ্চ সখা ছিল ওনারা জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যাতে, আর
ভগবান জগন্নাথ উড়িষ্যাতে বিরাজমান ছিলেন। এই কারণে ভবিষ্যমালিকা পুরাণ উড়িয়া ভাষাতে লেখা হয়েছে। যখন প্রভু শ্রী চৈতন্যদেব জগন্নাথপুরীতে গিয়েছিলেন, তখন ওই পঞ্চসখার সাথে শ্রী চৈতন্যদেবের মিলন হয়েছিল। আর ওই পঞ্চসখার মধ্যে একজন সখা ছিলেন জগন্নাথ দাস। ওনার সাথে মিলে আর বাকি চারজনের সাথে মিলে শ্রী চৈতন্যদেব শ্রীমদ্ভাগবত পুরাণ উড়িয়া ভাষায় লিখেছিলেন। আর ওখানে গিয়ে ভবিষ্যমালিকা পুরাণকেও লিখেছিলেন অচ্যুতানন্দ দাস সন্ত। যুদ্ধ হবে, তবে সনাতনের সপক্ষেই হবে। কমসে কম 1 বছরের মধ্যে 13টি মুসলমান দেশ একত্রিত হয়ে যাবে। ভবিষ্যমালিকা পুরাণে 600 বছর আগে অচ্যুতানন্দ দাস মহারাজ এই কথা বলে গিয়েছিলেন। তখন 13টি দেশ মুসলমানদের ছিল। বর্তমানে ওই 13টি দেশ ছোট ছোট ভাগ হয়ে 57টি দেশে পরিণত হয়েছে। যখন এই 13টি মুসলমান দেশ একত্রিত হয়ে যেদিন যাবে, তখন ওদের সাথে আমেরিকা, চীন, পাকিস্তান, ইরান, তুর্কি দেশ ইত্যাদি থাকবে। আর সেই দিনই পাকিস্তান, চীন আগে ভারতে আক্রমণ করবে। সতর্কতা থাকতে হবে, খতরনাক সময় এসেছে। তবে ভারতকে আক্রমণ করার মানেই ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভারতে তখন কল্কিদেব ধর্ম স্থাপন করবেন, কাউকেই ছাড়বে না অধর্মী পাপীদের। এই যে যুদ্ধটা হবে, এটা 3য় বিশ্বযুদ্ধ হবে। এটা ধর্ম স্থাপনের জন্য ধর্মযুদ্ধ হবে। এই যুদ্ধে অধর্মী পাপী লোক নাশ হবে, ধর্মীয় সৎ লোকজন মারা যাবে না। তুর্কি মুসলমান যা করছে, নিজের সর্বনাশ করছে। 13টা মুসলমান দেশ যেটা করবে ভারতের সাথে যুদ্ধ, তাতে নিজেদের নাশ করার জন্যে। বিশ্বতে যত টেকনোলজি, মেশিন, সব কিছু ভগবান কল্কি 1 মুহূর্তে নষ্ট করে দেবেন। কেউ কিছু করতে পারবে না। ভারতকে বিগড়াতে কোনো শত্রু দেশ করতে পারবে না। এই দেশ ভগবানের দেশ। ভগবান শ্রীকৃষ্ণ 16 কলা নিয়ে এসেছিলেন, সারা ব্রহ্মাণ্ডকে একদম এদিক ওদিক করে দিয়েছিলেন ওই 16 কলাতে। ভগবান রাম 12 কলা নিয়ে এসেছিলেন। উনিও সারা ব্রহ্মাণ্ডের যত অসুর ছিল সবাইকে বিনাশ করে দিয়েছিলেন। ভগবান কল্কি 64 কলা নিয়ে আসবেন। 64 কলা মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে 4 গুণ শক্তি বেশি নিয়ে ভগবান কল্কি অবতার নেবেন। যেরকম রাম শ্রীকৃষ্ণদের যুদ্ধ করতে হয়েছিল, সেই রকম ভগবান কল্কিকে কিন্তু যুদ্ধ করতে হবে না। উনি কেবল মাত্র আপন ইচ্ছা শক্তি দিয়ে নিজের দেশে বসে শত্রু দেশও অধর্মীদের বিনাশ করে দিতে পারবেন। উনি 1 সেকেন্ডেই ভূমিকম্প, জলপ্রলয়, বন্যা, অগ্নিপ্রবাহ সব করতে পারবেন। কোনো দেশকে ভূমি থেকে আলাদাও করে দিতে পারবেন। পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র বলেছেন যে মানব সভ্যতাকে ঈশ্বরের সাথে লড়াই করো না। ঈশ্বর নরসংহার রূপে ভগবান কল্কি এসেছেন। জলে পুড়ে ছাই হয়ে যাবে। কেউ অধর্মী পাপীরা বাঁচবে না, শুধু ধর্মই বাঁচবে। তো উনি বলছেন, এখনো সময় আছে, প্রভুর শরণে এসে যাও। সুধর্ম মহাসভা স্থাপিত হয়ে গেছে। সুধর্ম মহাসভা হলো দেবতাগণ ও ভগবানের মধ্যে মহাসভাকে বলা হয়। ভগবান রাম শ্রীকৃষ্ণ যখন অবতারিত হয়ে এসেছিলেন, তখন সুধর্ম মহাসভাও হয়ে গিয়েছিল। ভগবান কল্কিও সুধর্ম সভার বৈঠক করবেন উড়িষ্যার জাজনগরে বীর্যক্ষেত্রে।
ভগবানের 10 অবতার এবং 24 অবতার ভগবানের থেকে সৃষ্টি হয়েছিল। শাস্ত্রতে লেখা আছে ভগবান রামের বংশজ ইক্ষ্বাকুল, আর ইক্ষ্বাকুল কুলদেবতা হল শ্রী জগন্নাথ। আর জগন্নাথকে ভগবান রাম পূজা করতেন। এই জন্যে এই যত অবতার জগন্নাথের থেকেই সৃষ্টি হয়, কারণ ও আদি বিষ্ণু সনাতন। কল্কি অবতার নিজেই জগন্নাথ হবেন, কারণ সুদর্শন মহাপ্রভু স্বয়ং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাতা আর ব্রহ্মদেব শঙ্কর ভগবানের অংশ। সমস্ত তত্ত্ব দিয়ে কল্কি ভগবান আসবেন 64 কলাতে। 3-4 বছর আগে জগন্নাথ মন্দিরের উপরে শকুনি পাখি বসেছিল। তারপরে মন্দিরের উপরে পাখি প্লেন যেত না, এখন সেটা যাচ্ছে। মন্দিরের পাথর খুলে পড়ে গেছে, মন্দিরে আগুন লেগে গেছে ধ্বজাতে। তারপরে জগন্নাথ উনি রথ থেকে পড়ে গিয়েছিলেন, আর হয়তো মাতা সুভদ্রা পড়ে যেতে পারে। স্কন্দ পুরাণে লেখা আছে যখন জগন্নাথ মহাপ্রভু পড়ে যাবেন, তখন ধরতিতে বিশ্বযুদ্ধ, রোগ, মহামারী, দুর্ভিক্ষ আর খাদ্যের অভাব এবং সংসারে মানব সভ্যতার প্রলয় হবে, জল প্রলয়, অগ্নি প্রলয় হবে। এই সব হওয়ার জন্যেই ভগবান সংকেত দিয়েছেন যে ভগবান কল্কির অবতারের কারণ এবং কলিযুগ এর শেষ। 2025-এ এমন সময় আসছে যে সময়ে রোগ, শোক 24 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টায় লোকেদের মৃত্যু হয়ে যাবে। 2020 সালের করোনার সময়ে অনেক লোক ভেন্টিলেশনে থেকেও নিজেদের জীবন বাঁচিয়েছিল। কিন্তু এমন রোগ আসবে এই সময়ে যে অক্ষরের রোগ আসবে, আরও অনেক রকমের রোগ আসবে, যে এত ভয়ঙ্কর হবে কখনো মানুষ ভাবেইনি। আর সব রোগের ফল হবে লোকেদের মৃত্যু। এমন রোগ আসবে যে আগে ডাক্তারদের আক্রমণ হবে, যে রোগ কোনো রোগীর মধ্যে আসবে, আর ওই রোগই সমস্ত ডাক্তারদের মধ্যে ছড়িয়ে পড়বে। এই সব কথা ভবিষ্যৎ পুরাণ মালিকাতে লিখে গিয়েছিলেন অচ্যুতানন্দ দাস মহাপ্রভু। সব ডাক্তারও মারা যাবে এই দুরারোগ্যতে। ভবিষ্যৎ মালিকা পুরাণের অনুসারে পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র বলেছেন যে অচ্যুতানন্দ দাস 1,85,000 গ্রন্থ লিখে গেছেন। যে সমস্ত ঘটনা লিখেছিলেন তাহাই আজ সব প্রমাণিত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ভূমির জন্যে। যেরকম মহাভারত যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ 18 দিনের মহাভারতের যুদ্ধের 1 দিনের কিছু সময় ভগবান বেঁধে দিয়েছিলেন, কারণ ওই সময়কে কলিযুগে 13 বর্ষ করতে হবে। 13 বর্ষ হল 2022 থেকে 2035 বছর পর্যন্ত। এই টাইমে বিশ্বযুদ্ধ হবে। মহাভারতে যুদ্ধও হয়েছিল ভূমি নিয়ে, সেই রকম তৃতীয় বিশ্বযুদ্ধও হবে ভারতে ওই কাশ্মীর ভূমি নিয়ে। যুদ্ধে ভারতের জিত সুনিশ্চিত, কারণ ভারত ভগবানের দেশ। ভগবান কল্কি আপন শক্তি দিয়ে ভারতকে রক্ষা করবে, কিন্তু ভারতে বসে যারা পাপ কাজ করে, জীব হত্যা, মাংস মদিরা খায়, তাদের ভগবান রক্ষা করবেন না। ভারতে যারা ধর্ম নিয়ে থাকে তাদেরই ভগবান কল্কি রক্ষা করবেন। কেবল সনাতন ধর্মকে বিশ্বতে ভগবান কল্কি স্থাপন করবেন। কোনো সম্প্রদায় থাকবে না, শুধু একটাই সম্প্রদায়, মাধব সম্প্রদায় হবে। আর সারা পৃথিবীতে ভগবান কল্কি সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করবেন। এই সব 10 থেকে 12 বছরের মধ্যে ঘটে যাবে। কলিযুগের অন্ত হয়ে গেছে।
এখন সত্যযুগের প্রারম্ভে যেতে শুরু করেছে। অচ্যুতানন্দ দাস বলেছেন, পাকিস্তান, চীন, আমেরিকা মিলে মোট 13টি মুসলমান দেশ ভারতের উপর পরমাণু অ্যাটাক করবে। ঠিক তখনই ভগবান কল্কি আপনার শক্তি দিয়ে ভারতকে রক্ষা করবে। কলিযুগ রাক্ষস নয়, একটা লক্ষণ মাত্র। কলিযুগের লক্ষণ হলো জীব হত্যা, মদিরা খাওয়া, সাট্টাবাজি করা, কামনা বাসনাতে ডুবে যাওয়া আর সোনা ধাতুকে অনেক প্রাধান্য দেওয়া সব কলিযুগের রূপের লক্ষণ। রোগ, মহামারী, ঝগড়া, আপদ বিপদ, ম্লেচ্ছ রূপ ধারণ করা, এই সবের কারণ যুগের পরিবর্তন হবে। কলিযুগে ভগবান কল্কি ম্লেচ্ছ লোকেদের সংহার করবেন, কারণ এদের মধ্যে রাবণ, কংসের সংখ্যা অনেক বেশি। ম্লেচ্ছরা হলো সনাতন বিরোধী মানুষ। পুরাণে লেখা আছে যে 7 চিরঞ্জীবীদের কথা। এনারা কল্কি অবতারে ভগবান কল্কির শরণে আসবেন। আর মহাভারতকালের অশ্বত্থামা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শাপিত হয়েছিলেন, যিনি এই অশ্বত্থামা ভগবান কল্কির শরণাপন্ন হবেন। ভগবান কল্কির এত শক্তি বা পাওয়ার যে উনি কারোর সাহায্য না নিয়েই যুদ্ধ করবেন। 2032 থেকে 33 সাল ভগবান কল্কি সনাতন বিরোধী দেশ যেমন আমেরিকাকে সব জলে ডুবিয়ে দেবেন। তবে ধর্মীয় লোকেদের উদ্ধার করবেন উনি। ভবিষ্যমালিক পুরাণে এও লেখা ছিল রাম মন্দির স্থাপন হবে 2024 সালে। তো স্থাপন হয়েছে। আর কলিযুগের ভারতের শেষ প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তা এখনও আছেন পিএম হিসাবে। পৃথিবীতে যে টেকনোলজি আছে, যে পলিউশন আছে, তাতে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবী। তাই এই পৃথিবীকে ধ্বংস করার হাত থেকেই ভগবান কল্কি পৃথিবীকে রক্ষা করবেন। আনুমানিক 2035 সালের মধ্যে ভগবান কল্কি পুনরায় সত্যযুগ, ধর্ম ও মন্ত্রের যুগ স্থাপন করবেন। সুন্দর ধরতি বানাবেন, সুন্দর মানব বানাবেন। কল্কি যুগ যন্ত্রের যুগ আর সত্যযুগ মন্ত্রের যুগ হবে। মন্ত্র দ্বারা সব কিছু করা হবে, শান্তি থাকবে। সত্যযুগের মানুষের ইচ্ছা মৃত্যু হয়ে যাবে, বয়স 1009 সাল হয়ে যাবে। আর মানুষ 17 বছরের মানুষের মতো হয়ে থাকবে। রোগ শোক বলে কিচ্ছু থাকবে না, আনন্দে সুখে থাকবে। তাই এই সত্যযুগে আসার জন্যে ভগবান বিষ্ণুর জপ করা অতীব প্রয়োজন। ধর্ম না থাকলে পৃথিবী থাকবে না। তো ধর্মকে রক্ষা করা প্রত্যেক মানুষের কর্তব্য। ধর্ম থেকেই এই মনুষ্যের শরীর, ধর্ম থেকে সূর্য, চন্দ্র আর আমাদের প্রকৃতি, যেখান থেকে আমাদের খাদ্য পাওয়া যায়, ধর্ম থেকেই বৃষ্টি হয়। শাস্ত্রতে লেখা আছে, ভগবান মানুষকে শাস্তি দেওয়ার জন্য জন্ম দেয় না, মানুষকে ভালো কর্মের দ্বারা দেবতা হওয়ার জন্যে জন্ম দিয়ে পাঠায়। ভগবান মানুষ হয়ে জন্ম দিয়ে পাঠায় পূর্ব জন্মের কোনো দুষ্কর্মের জন্যে। বর্তমান জীবনে মানুষকে সময় দেন ধর্মের সহিত ভালো কর্ম করার জন্য। তারপর মনুষ্য ভালো কর্ম করার পরে বৈকুণ্ঠে যায়, কারণ মনুষ্যের সৃষ্টি হয়ে থাকে বৈকুণ্ঠ থেকেই। অতএব কলির শেষে এই পৃথিবী বাঁচবে, দুনিয়া বাঁচবে, মানবও বাঁচবে। কিন্তু যে লোক ধর্মের সাথে থাকবে, ভগবান কল্কির শরণে আসবে, ত্রিকাল সন্ধ্যা করবে, তারাই বাঁচবে পৃথিবীতে। আর
সারা বিশ্বতে ছোট ছোট দ্বীপ থাকবে, আর ভারত বড় অখণ্ড ভারত তৈরি হবে। এই সময় যখন ভগবান কল্কি আসবে, তখন সমস্ত দেবী দেবতা সবাই কল্কি ভগবানের স্মরণে আসবে। সমস্ত দেবদেবী তো ওনার থেকেই সৃষ্টি হয়েছে, সবাই ওনার দাস দাসী বা সেবক সেবিকা। যখন ওনারা ভগবানের সেবা করেন, তো মানবও তার কাছেও সেবাই করবে। ধর্ম ভগবান বানিয়েছে, মানব বানিয়েছে নিজের ইচ্ছায় সম্প্রদায়। ভাগবত গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, তিনিই পরম পিতা, তিনিই পরমাত্মা। আমি বীজের স্থাপন করি। পৃথিবীতে এখন যত ধর্মই থাকুক না কেন, সবাই সনাতন ধর্ম থেকেই এসেছে। ভগবানের ধ্বজার রং ছিল পঞ্চরঞ্জিত, আবার এটাই হবে। আবার রংটা হলো সাদা, লাল, সবুজ, হলুদ, নীল। সাদা সত্য, লাল প্রেম, সবুজ দয়া, হলুদ ক্ষমা, আর নীল শান্তি। ওম নমো মাধবায় নমঃ। প্রভু জগন্নাথ বাণী ভবিষ্যৎ মালিকা পুরাণ। ভগবান কল্কিদেব সত্যযুগে ভারতে ৩৩ কোটি ধার্মিক লোকেদের নিয়ে যাবেন, আর অন্য দেশ থেকে ৩১ কোটি লোকেদের নিয়ে সত্যযুগে মোট ৬৪ কোটি মানুষকে নিয়ে যাবেন। আজ আমি ভবিষ্য মালিকা পুরাণের ভিডিওটি এইখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে বলবেন জয় শ্রী কল্কিদেব, জয় শ্রী মাধব, জয় জগন্নাথ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।